একটা ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন, বিক্ষোভের ছবি। পুলিশ কিয়স ঘেরাও করেছে স্থানীয়রা, কারণ বারুইপুরের পালপাড়ায় খুন দশম শ্রেণীর ছাত্র। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ সামনে আসে। আর এরপরে যে ছবি আপনারা দেখছেন, পুলিশ কিয়স ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর, বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দিয়ে হাসপাতালের সামনে কুলপি রোড অবরোধ ঘটে। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের কাছে যাব। তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই আপনাদের। বারুইপুরের পালপাড়ায় খুন দশম শ্রেণীর ছাত্র। তিনজন হাসপাতালের ভিতরে পুলিশ কিয়সকে আশ্রয় নিয়েছে অভিযুক্তরা, এমনটা অভিযোগ। এবং তারপরে কিয়স ঘেরাও করে স্থানীয়রা, বিক্ষোভ দেখাতে শুরু করে, ভাঙচুর করা হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বারুইপুরে। বারুইপুরে তুমুল বিক্ষোভ, পুলিশ কিয়স ঘেরাও করেছে স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, বারুইপুরের পালপাড়ায় খুন দশম শ্রেণীর ছাত্র। ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। কয়েকদিন আগে প্রসেনজিৎ বিশ্বাস ও তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় কয়েকজনের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়, আর তার বদলা নিতেই খুন দশম শ্রেণীর ছাত্র। চাঞ্চল্যকর অভিযোগ, ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুন করা হয়েছে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন। পুলিশ কিয়স ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, রাস্তা অবরোধ করেছেন, কুলপি রোড অবরোধ করেছেন স্থানীয়রা। ক্ষোভের বহিঃপ্রকাশ। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ কিয়স ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর এবং বিক্ষোভকারীরা তারা কুলপি রোড অবরোধ করেছেন এই মুহূর্তে। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? দেখো, স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে ফুটবল খেলা নিয়ে বেশ কয়েকদিন আগে এই প্রসেনজিৎ বিশ্বাস দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে এলাকার পাশের এলাকারই কয়েকজনের সঙ্গে ঝামেলা বাঁধে, এবং এই ঝামেলার পরই আজ সন্ধ্যেবেলায় এই প্রসেনজিৎ এবং তার এক বন্ধুকে ডাকা হয় বারুইপুর ফুলতলা এলাকায়। সেখানে আসেন এই পালপাড়া এলাকায়। সেখানে আসার পরে অভিযোগ করা হচ্ছে যে 3 জন থেকে 4 জন তাদের উপরে হামলা চালায়, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই প্রসেনজিতের বুকে ছুরি বসিয়ে দেয়। সেই অবস্থায় তার বন্ধু তখন তাকে বাঁচাতে যায়, তার বন্ধুকেও ছুরির আঘাত মারে বলে অভিযোগ। এবং স্থানীয় মানুষজন এই দুজনকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে, এবং যে অভিযুক্তরা তারাও কিন্তু সঙ্গে আছে। এবং এই তাকে হাসপাতালে ভর্তি করার পরেই চিকিৎসকরা প্রসেনজিৎ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে। এই খবর তারা জানতে পেরেই সঙ্গে সঙ্গে সেখানে সাধারণ মানুষ তারাও চলে আসেন, এলাকার মানুষজন তারাও চলে আসেন। তারা নিজেদেরকে বাঁচাতে পুলিশ যে বারুইপুর হাসপাতালের যে পুলিশ তার মধ্যে ঢুকে পড়েন। ততক্ষণে এলাকার মানুষজন তারা চলে আসেন ওই বারুইপুর হাসপাতালে, এবং সেখানে তারা দরজা বন্ধ করে দিয়ে এই পুলিশ চক্সের মধ্যে আশ্রয় নেন। স্থানীয় মানুষজন তাদেরকে ছাড়ানোর জন্য পুলিশ চক্সে হামলা চালান, পুলিশ চক্স ভাঙচুর করা হয়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে হাসপাতালের মধ্যে। আর এই জনরোষের জেরেই কুলপি রোড, সেখান থেকে তারা বার হয়ে কুলপি রোড অবরোধ করেন। তাদের দাবি যে এই ঘটনায় অভিযুক্তদের তাদের হাতে তুলে দিতে হবে। এই ঘটনা কেন ঘটালো, এর পিছনে কি কারণ আছে সেটা যেমন পুলিশ তদন্ত করে দেখবে, তার আগে কিন্তু পুলিশের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে 3 জন আশ্রয় নিয়েছে তাদের এই জনরোষ থেকে বাঁচিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা খতিয়ে দেখা। ইতিমধ্যেই বারুইপুরের থানা সহ বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন, এবং প্রচুর সংখ্যক সাধারণ মানুষ, এই প্রসেনজিৎ বিশ্বাসের এলাকার মানুষজন তারা এসে ভিড় জমিয়েছেন। তাদের একটাই দাবি যে অভিযুক্ত 3 জন আশ্রয় নিয়েছে তাদেরকে এই জনরোষের জনতার হাতে তুলে দিতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে তারা অনড় রয়েছেন। একেবারেই অর্পণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বারুইপুরের পালপাড়ায় খুন দশম শ্রেণীর ছাত্র।
পালপাড়ায় খুন দশম শ্রেণীর ছাত্র এবং যারা অভিযুক্ত সেই তিনজন হাসপাতালের ভিতরে থাকা যে পুলিশ কিয়স্ক সেখানে আশ্রয় নিয়েছে এমনটাই অভিযোগ। সেই কিয়স্ক ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তারা ভাঙচুর করে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হাসপাতালের সামনে যে কুলপি রোড সেই রোড অবরোধ করছেন বিক্ষোভকারীরা এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। প্রসেনজিৎ বিশ্বাস, ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। কয়েকদিন আগেই প্রসেনজিৎ বিশ্বাস ও তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় কয়েকজনের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়, আর তার বদলা নিতেই দুই বন্ধুকে ডেকে পাঠিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, শুধুই কি বদলা, মানে ফুটবল ম্যাচে যে তার বদলা নিতেই এই খুন? দেখো, সাধারণ মানুষ এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন পরিবারের সদস্য তারা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে এই যে অভিযুক্ত তিনজন তার সঙ্গে গন্ডগোল বাঁধে এবং আজকে সন্ধ্যেবেলা ফোন করে তাদেরকে ডাকা হয় বারুইপুরের পালপাড়া এলাকায়। সেখানেই তাদেরকে এই ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করা হয়, তার বুকে ছুরি মারা হয় এবং এই ঘটনা ঘটার পর তারা এবং এই প্রসেনজিতের সঙ্গে যে তার বন্ধু ছিল সেও আহত হয় এবং এই ঘটনায় তারাই তিনজন এবং স্থানীয় মানুষজন মিলে তারা বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রসেনজিৎকে মৃত বলে ঘোষণা করে। আর এই মৃত ঘোষণা করার পরেই সেখান থেকে পালিয়ে যেতে যায়। যাওয়ার সময় এলাকার মানুষজন তারা হাসপাতালের মধ্যে চলে আসে নিজেদেরকে বাঁচাতে। তারা পুলিশ ক্যাম্পে যখনই আশ্রয় নেয় তখনই পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রোটেকশন এবং সেখান থেকে তাদেরকে বারুইপুর থানায় পাঠানোর আগেই প্রচুর সংখ্যক মানুষ সেখানে যান এবং সেখানে গিয়ে ভাঙচুর চালান, পুলিশ কিয়স্কে ভাঙচুর চালান। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরেই জনরোষ গিয়ে পড়ে কুলপি রোডের ওপর। কুলপি রোড এখনো পর্যন্ত অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনা কেন ঘটানো হলো এবং এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাইছেন তাদের হাতে এই তিনজনকে তুলে দিতে, কিন্তু আইন মেনে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের সব থেকে বড় চ্যালেঞ্জ এই জনরোষ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা হতে চললো কুলপি রোড অবরুদ্ধ। পাশাপাশি এই হাসপাতালের মধ্যে তাদের বিক্ষোভ চলছে। তুমি জানবে বারুইপুর মহকুমা হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ জেলার মধ্যে বড় হাসপাতাল, যেখানে প্রচুর সংখ্যক রুগী রয়েছে। সেই রুগীদের ট্রিটমেন্ট এবং তার সঙ্গে যারা রুগীরা যদি হাসপাতালে যেতে চান, কার্যত এখন পর্যন্ত সমস্ত রাস্তা ব্লকেড এবং পুলিশের পক্ষ থেকে একেবারে অদ্ভুত সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ফুটবল ম্যাচে জয়ের বদলা নিতে 17 বছরের কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।